আপনারা দেখছেন SB ওয়ার্ল্ড নিউজ, চিরতরে আপনাদের পাশে। 1962 সালে 20শে অক্টোবর চীন এবং ভারত যুদ্ধ হয়েছিল। ভারত কখনোই সন্দেহ করেনি যে চীন কখনো আক্রমণ চালাবে। চীন দ্বারা কখনোই আক্রমণ না হওয়ার বিশ্বাস ভারতীয় সেনাবাহিনীকে প্রস্তুত হতে দেয়নি এবং এর ফলে 10,000 থেকে 20,000 ভারতীয়দের মধ্যে স্থবিরতা দেখা দেয়। প্রায় 1 মাস ধরে এই যুদ্ধ চলতে থাকে। 20শে অক্টোবর 1962-তে চীনের পিপলস লিবারেশন আর্মি লাদাখে এবং তৎকালীন নর্থ ইস্ট ফ্রন্টিয়ার এজেন্সির ম্যাকমোহন লাইনের ওপারে ভারত আক্রমণ করে। যুদ্ধ শুরুর আগ পর্যন্ত ভারতীয় পক্ষর আত্মবিশ্বাসী ছিল যে যুদ্ধ শুরু হবে না এবং সামান্য প্রস্তুতি নিয়েছিল। এই চিন্তা করে ভারত সংঘাতের অঞ্চলে মাত্র 2টি ডিভিশনের সৈন্য মোতায়েন করেছিল। সেখানে চীনা সেনাদের 3টি রেজিমেন্ট ছিল। চীনারা ভারতীয় টেলিফোন লাইন কেটে দেয়, ডিফেন্ডারদের তাদের সদর দফতরের সাথে যোগাযোগ করতে বাধা দেয়। ঠিক প্রথম দিন চীনা পদাতিক বাহিনীও পেছন দিক থেকে আক্রমণ চালায়। অব্যাহত ক্ষয়ক্ষতি ভারতীয় সৈন্যদের ভুটানে পালিয়ে যেতে বাধ্য করে। এদিকে ভারতীয় সেনাবাহিনী যখন আবিষ্কার করল যে একটি চীনা বাহিনী একটি পাশে জড়ো হয়েছে, তখন তারা মর্টার এবং মেশিন গান দিয়ে গুলি চালায় এবং প্রায় 200 চীনা সেনাকে হত্যা করে। 26শে অক্টোবর চতুর্থ শিখদের একটি টহল ঘেরাও করা হয়েছিল এবং তারা ঘেরাও ভাঙতে অক্ষম হওয়ার পরে একটি ভারতীয় ইউনিট লুকিয়ে ঢুকে চীনা সেনাবাহিনীকে আক্রমণ করে এবং শিখদের মুক্ত করে। 1993 এবং 1996 সালে সীমানা প্রশ্নের চূড়ান্ত সমাধানের জন্য মুলতবি থাকা চুক্তিগুলি স্বাক্ষরিত হয়েছিল। এর মধ্যে আস্থা নির্মাণ ব্যবস্থা এবং প্রকৃত নিয়ন্ত্রণ রেখা অন্তর্ভুক্ত ছিল। সীমানা প্রশ্ন মোকাবিলার জন্য সীমানা প্রশ্নে জয়েন্ট ওয়ার্কিং গ্রুপের মতো আনুষ্ঠানিক গ্রুপ তৈরি করা হয়েছিল। এটি কূটনৈতিক এবং সামরিক বিশেষজ্ঞ গ্রুপ দ্বারা সহায়তা করার কথা ছিল। এরই মধ্যে স্পেশাল রিপ্রেজেন্টেটিভ মেকানিজম গঠিত হয় 2003 সালে। 2012 সালে আরেকটি বিরোধ নিষ্পত্তির প্রক্রিয়া, পরামর্শ ও সমন্বয়ের জন্য ওয়ার্কিং মেকানিজম তৈরি করা হয়।